তিন নম্বর সূরা সূরা আলী ইমরানের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। নবী হচ্ছে এক বচন, আম্বিয়া বহু বচন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকতুলুনাল আমবিয়া, অসংখ্য নবীদেরকে, অসংখ্য রসুলদেরকে বিগাইরি হক, বিনা বিচারে, বিনা বাধায় তারা হত্যা করেছিল। এই আয়াতে কারিমার তাফসিরে কাশাফ প্রণেতা একটি হাদিস উদ্ধৃত করে তিনি বললেন, বনী ইসরাইলরা একদিন শুধু সকালবেলায় 43 জন নবীকে একত্রে হত্যা করেছে। আল্লাহু আকবার। আচ্ছা, নবীদের কোনো গুনাহ আছে? এই নিষ্পাপ নবী রাসূল পর্যন্ত আল্লাহ দ্বীনের জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে শেষ পর্যন্ত জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দিল। আপনি মনে করতেছেন অমুক আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, অমুক আলেমকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সে দোষ না করলে কি দিছে? আস্তাগফিরুল্লাহ বললেন না? তাহলে নবী রাসূলদেরকে কেন হত্যা করা হয়েছে? আল্লাহ তাআলা এটা প্রমাণ করতে চান নবী রাসূলদের চাইতে আমার দ্বীনের গুরুত্ব আমার কাছে বেশি। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক পয়গম্বর, কোনদিন মশা মাছি পর্যন্ত রাসূলের গায়ে বসে নাই। কিন্তু তায়েফের ময়দানে কাফের কর্তৃক লেলিয়ে দেওয়া কাফের যুবকরা যখন পাথর নিক্ষেপ করছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা মাছি থেকে রক্ষা করেছিল রাসূলকে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়েফের ময়দানে যুবকদের কর্তৃক নিক্ষিপ্ত ওই পাথরের আঘাত থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজত করতে পারতেন না? উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দান মোবারক শহীদ করেন, মাথার হেলমেট ভেঙে লোহার আংটা রাসূলের মাথার ভিতরে প্রবেশ করে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়, রাসূলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ওই উহুদের প্রান্তরে সাহায্য করতে পারতেন না? ওই আঘাতগুলো থেকে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারতেন কি পারতেন না? এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইলেন এইভাবে হাজার হাজার নবী রাসূলের চাইতে আমার দ্বীনের গুরুত্ব অনেক বেশি। এই দ্বীনের জন্য হাজার হাজার পয়গম্বর রক্ত ঢেলে দিয়েছেন, এই দ্বীনের জন্য হাজার হাজার পয়গম্বর জীবন উৎসর্গ করে দিয়েছেন। আজকে এই দ্বীন নিয়ে খেলা চলছে। ইচ্ছামতো আমরা দ্বীনের মধ্যে প্রবেশ করাচ্ছি বিভিন্ন আমলগুলো, আর রাসূলের সুন্নাহগুলো বাদ দিয়ে নিজেদের মতো ইসলামকে আমরা পরিবেশন করার চেষ্টা করছি। আমরা যখন বলি এটা দ্বীনের মধ্যে নাই, মুসলমানরাই প্রশ্ন করে করলে অসুবিধা কি? এই দ্বীন সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? যে দ্বীনের জন্য হাজার হাজার পয়গম্বর জীবন দিয়েছে, এই দ্বীনের জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য হাজার হাজার নবী আলাইহিস সালাতুসসালামরা রক্ত ঢেলে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা নিজের সন্তান হারিয়েছে, মা হারিয়েছে, তারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দ্বীনের সংরক্ষণ করেছে। এই দ্বীনকে আপনি বিকৃত করছেন, কি দুঃসাহস! তাফসিরে কাশাফ প্রণেতা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনী ইসরাইলরা একদিন শুধু সকালবেলায় 43 জন নবীকে একত্রে হত্যা করেছে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একসাথে এই পৃথিবীতে শত শত নবী আল্লাহর দ্বীনের কাজ করেছে। সুবহানাল্লাহ।